একটা খুব প্রচলিত কথা আছে, কলকাতার বড় বাজারে নাকি বাঘের চোখ পর্যন্ত মেলে। এখন প্রশ্ন হলো, বাঘের চোখ যদি সত্যি মেলে তবে বাঘটা গেল কোথায়? সম্ভবত ভিড় দেখে ওরও সাহস হয়নি বাজারে নামতে। কিন্তু পাইকারি বাজারের কথা উঠলে আহা, বড় বাজার ছাড়া আর কিছু মাথায় আসে না। তবে কখনো ভেবেছেন নামটা বড় বাজার হলো কিভাবে? আর যেখানে বড় বাজার কলকাতা শহরের গোড়াপত্তন হওয়ারও আগে সেখানেই ছিল সুতানুটি হাট। সেই সময়কার বিগ বাস্কেট বা ব্লিঙ্কিট, যেখানে প্রোডাক্ট আসতো গরুর গাড়িতে, আর ডেলিভারি টাইম নির্ভর করত গরুর মেজাজের ওপর। মুঘল আমলেই এই বাজারে ছিল শেঠ বসাকদের রাজত্ব, একচ্ছত্র আধিপত্য। ব্যবসা মানে তখন সিল্ক, মাসলিন, মশলা, মানে আজকের ভাষায় ফ্যাশন প্লাস স্পাইস ইকুয়াল টু লাইফস্টাইল ব্র্যান্ড। তারপর এলো চারনক, সরাসরি মুঘলদের থেকে কিনে ফেললেন 3টি গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর এবং ডিহি কলিকাতা। কিন্তু আসল টুইস্ট এলো 1807-এর পর। রাজস্থানে তখন চরম দুর্ভিক্ষ, এমনই পরিস্থিতি যে ব্যবসায়ীরা বললেন, এখানে চা পানি নাই, বাজারও নাই, চল কলকাতাতে যাই। ব্যাস, যেমন বলা তেমন কাজ, বেছে নিল হুগলি নদীর ধার। আর দেখতে দেখতেই মারোয়ারি ব্যবসায়ীরা এমন দাপট জমালেন যে বাঙালি বণিকরা তখন সাইডলাইন। এবার আসি নামের কাহিনীতে। এই মারোয়ারি ব্যবসায়ীদের আধিপত্যে এই বাজার তখন স্থানীয়দের কাছে ছিল হিন্দুস্তানের বাজার। পরে ইংরেজরা নাম বদল করে রাখলো বড় বাজার, যার মানে শহরের প্রধান বাজার। কিন্তু বাঙালিদের মুখে বড় হয়ে গেল বড়, আর সেখান থেকে বড় বাজার। আবার কারোর মতে আবার বুড়ো শিব মন্দির থেকে এসেছে বুড়ো বাজার, পরে সেটা হয়ে গেছে বড় বাজার। শুধু তাই নয়, 19 শতকে বড় বাজার ছিল একেবারে ব্রিটিশদের এক্সপোর্ট হাব। এই বাজার 19 শতকে ছিল চীনে আফিম এক্সপোর্টের মূল ঘাঁটি। আরেকটা মজার কথা হলো, ইহুদি আর আর্মেনীয় বণিকরাও ভিড় জমিয়েছিলেন এখানে। মানে এক কথায় যাকে বলে বিজনেস ইউএন সামিট। সব মিলিয়ে বড় বাজার শুধু একটা পাইকারি বাজার নয়, এটা আসলে কলকাতার বাণিজ্য ইতিহাসের জীবন্ত দলিল। আপনাদের মধ্যে কে কে বড় বাজারে গিয়েছেন? কমেন্টে লিখে জানান তো দেখি, কি কিনতে গিয়েছিলেন আর আসলে কি নিয়ে ফিরে এসেছে। সমস্ত অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে, কমেন্ট করে জানান। আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।